আসানসোলের কুমারপুর রেল সাইডিং থেকে দিনের বেলায় ডাম্পার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি, শাহ আলম সহ আরও অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা। বিক্ষোভরত কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দিনের বেলায় রেল সাইডিং থেকে ডাম্পার চলাচলের ফলে দুর্ঘটনা ঘটছে, এমনকি দূষণ ছড়াচ্ছে। তাই অবিলম্বে দিনের বেলায় ডাম্পার চলাচল বন্ধ করতে হবে। এর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখায় তারা। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণ থানার পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ উঠে যায়। ওভারলোডিং সেটা তো প্রশাসন দেখবে। আজকে তো আমরা এসেছিলাম এখানে কি আমরা দেখবো কোন গাড়িটা যাচ্ছে পরীক্ষার সময় দুপুর বেলায়, কিন্তু আমাদের ভয়ে ওরা গাড়িটা এখানে রেখে দিচ্ছে। ওরা রোডের উপর ওদের সাহস হচ্ছে না কি আমরা আসবো। আইসি সাহেব বলেছেন আমরা উপরতলা জানাবো, যদি না হয় পরীক্ষার পর কিন্তু আমরা এখানে মঞ্চ বাঁধাবো আর এখানে বসে থাকবো, দেখবো কে বাপাস। আমরা প্রশাসনকে বলছি, প্রশাসন মানে কর্পোরেশনে প্রথম বলেছি, দ্বিতীয় আমরা ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছি। তারপরে আমরা, আপনারা জানেন 15 দিন আগে আমরা সিপি সাহেবের কাছে গেছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে এই তল্লাটে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে দুখানা ডিএবি, এজি চার্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বানপুর রিভার সাইড এবং নারায়ণা, এতগুলো স্কুল চলে। আর ঠিক স্কুলগুলো ছুটি হয় 12:30 থেকে 2টো অবধি। আর এই দুপুর 12টার পর থেকে ঠিক র্যাক খুলে দেওয়া হয় 3টে অবধি। কাদের স্বার্থে? আমরা বলছি, একে তো পলিউশনে আসানসোলের কোন স্তরে আছে আপনারা জানেন। সারা ভারতবর্ষের মধ্যে আসানসোল বদনাম হয়ে গেছে নোংরাতে এবং পলিউশনে। এরপরেও দিনের বেলায় র্যাক চালিয়ে আপনারা দেখুন গাছের পাতাগুলো কালো হয়ে গেছে। এই পলিউশনের অবস্থা, মানুষকে প্রাণে মেরে এরা কি প্রমাণ করতে চাইছে? এই প্রশাসন যদি মানুষের জন্য না হয় তাহলে কাদের জন্য? এই যারা এখানে 2 নম্বরই কারবার করছে তাদের জন্য। ইতিমধ্যে তো রেল প্রশাসন আপনারা জানেন মেনধোমাতে একটা আর একটা রানীগঞ্জের তপসিতে দুখানা রেলওয়ে সাইডিং বানিয়েছে। তাহলে এই রেলওয়ে সাইডিং চলছে কেন? এটার থেকে তো অর্ডার আছে যে এই রেলওয়ে সাইডিং চলবে না, চললেও রাত্রেবেলায় চলবে। তাহলে দিনের বেলায় প্রতিদিন কেন? আমরা যখন 3 মাস ধরে কংগ্রেস দলের পক্ষ থেকে আওয়াজ তুলছি যে এই র্যাকটা দিনের বেলায় বন্ধ করুন, এখান থেকে লোডিং করে বের করবেন না। স্পঞ্জ আয়রন হোক, চাই ওই চারকোল হোক, চাই কয়লার ডাস্ট হোক, এগুলোকে বন্ধ করুন। পলিউশন হচ্ছে, স্কুলের বাচ্চাদের দুর্ঘটনা ঘটে যাবে, আসানসোল একটা বিপদ হয়ে যাবে। এরা ভাবছে যে আমরা বলি যাদের ব্যবসা চলছে আর যাদের পয়সা রোজগার হচ্ছে তারা করুক। মাধ্যমিক পরীক্ষার সময় এই দিনের বেলাতেই এইভাবে গাড়িগুলো চলছে এবং গতকাল একটা দুর্ঘটনাও ঘটেছে। আপনারা কালকে দেখেছেন দুর্ঘটনার সময় আমরা সেখানে নিজে প্রেজেন্ট হয়েছিলাম। মানুষকে শান্ত করে সেই জায়গা থেকে গাড়ি বের করতে পুলিশের সাথে সহযোগিতা করেছি। আমরা প্রশাসনকে এটাই বলতে চাই, মাধ্যমিক পরীক্ষা দেখুন, আমরা চাইলে 1 ঘন্টা আগে এসেও রাস্তা বন্ধ করতে পারতাম, কিন্তু পরীক্ষা 11টায় বসে গেছে। তারপর আমরা 12টার সময় এসেছি। এখন 2টো পর্যন্ত পরীক্ষা, ঠিক এই সময় গাড়িগুলো ছাড়তো আমরা, তাই এখন আজকে দেখুন গাড়ি খালি করে দেওয়া হয়েছে। আজকে নেই, অন্যদিন এই সময় এখান থেকে মানুষ বেরোতে পারে না। আজকে আমরা আসবো সেই খবর পেয়ে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু কদিন বন্ধ করবে? চোর একদিন, 7 দিনের চোর একদিন ধরা পড়বেই। আমরা দরকার হলে এখানে মঞ্চ বাঁধবো আর এই মোড়ে, এই রাস্তায় আমরা বসে থাকবো, 24 ঘন্টা রিলে অনশন করব। দেখি কিভাবে না বন্ধ হয় এই র্যাকে, এখান থেকে ইলিগালভাবে র্যাক। কাদের স্বার্থে চলছে? কার রোজগার হচ্ছে? প্রমাণ দিক। মানুষকে মেরে কে রোজগার করতে চাইছে? আসানসোলের মানুষকে মেরে দিয়ে